আসসালামু আলাইকুম। এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো ঘাস না, এগুলো বন। তো বনগুলোকে আমরা কেটে আনছি, এনে ছোট ছোট করে কেটে নিছি। এখন এটাকে আমরা 4-5 দিনের মতো রোদ্রে দিব। রোদ্রে দিলে এটা শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে তারপর ওটা বস্তা ভরে রেখে দিব, কারণ সামনে রমজান মাস আসতেছে, গরুর জন্য ঘাস স্টক করতে হবে। সেই জন্য এভাবে করে করে নিছি, ছোট ছোট করে কেটে নিছি। দেখেন এগুলো শুকনা বন, এগুলো ঘাস না, শুকনা বন এগুলো। তো বনগুলা মানুষ এমনি পুড়ে ফেলায়, আমরা এগুলো কেটে আনছি, হ্যাঁ না। এখন এগুলো শুকাইতেছি। এই যে রৌদ্র দিয়ে রাখছি, একটু পর পর আবার নাড়া দিয়ে দিতে হবে। এগুলো আমরা খেরের মতো করে খাওয়াবো গরুকে। এই যে দেখেন, এগুলা খেরের মতো করে খাওয়াবো। একটু শুকাইলে পরবর্তীতে ভুসি দিয়া ভিজাই দিব। ভুসি রাব দিয়ে ভিজাই দিলে এগুলো খেয়ে ফেলবে। ভুসি আর রাব দিয়ে যদি ভিজাই দেয়, তারপরে এগুলো খেয়ে ফেলবে। গরুর খাবারের জন্য হলো আমার সবসময় টেনশন হয়, কখন কি করব না করব। এগুলো সব শুকনা। আরে দেখেন, এগুলো কিন্তু ছোট ছোট করে কেটে নিছি, ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিছি। ছোট করে কেটে দিলে নষ্ট করে না, ঘাসও নষ্ট করে না। প্লাস আমি বস্তায় ভরবো, তো বস্তায় ভরে রেখে দিব, দুর্দিনের জন্য রেখে দিব। ঘাস স্টক করতেছি, গরুর খাবার আমাদের খড় নাই, সেই জন্য এই ব্যবস্থা। খড়ের মতো করে খাবে এগুলো। তো দেখেন, এগুলা আমি এখন এই যেভাবে বস্তার মতো করে ভরে রাখছি, বস্তায় করে ভরে রাখলাম। যখন দরকার হবে তখন খাওয়াবো।